السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين أو كما قال عليه السلام সমস্ত তারিফ সমস্ত প্রশংসা আরাধনা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে এই সুন্দর মজলিসে বসার তৌফিক এনে দান করেছেন তিনার শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী আমার নবী সারাদু জাহানের নবী নবীদের নবী যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না সেই নবীর প্রতি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নির্ধারিত নির্বাচিত মানিনীত যোগ্যতম আজকের এই সভার সভাপতি সাহেব, যোগ্যতম উলামায়ে কেরামগণ ও তোলাবায়ে আজিজ ও আমার সম্মুখে বসে থাকা শ্রোতা বিন্দুদেরকে আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্যের কিছু মূল্যবান কথা বলে আমার বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ। তো বক্তব্য শুরু করার আগে একটু আল্লাহ চিনাই। আচ্ছা বলেন তো আল্লাহ কয়টা? একটা না দুটো? তিনি হলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আজকে সেই আল্লাহকে আমরা চিনি। আজকে আমরা আল্লাহকে যদি চিনতাম তাহলে আমাদের দুর্দিন হতো না। আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? আজকে মুসলমানদের দুর্দিন। আজকে যদি মুসলমানদের দুর্দিন যদি না হতো তাহলে আমাদের বাবরি মসজিদকে ভেঙে তারা রাম মন্দির করতে পারতো না। আজকে যদি আমাদের মুসলমানদের মধ্যে যদি দুর্দিন যদি না হতো তাহলে আমাদের ওয়াকাফ বিল উপর আইন পাস করতে তারা পারতো না। সরকারের কাছে তিনটে সম্পদ সব থেকে বেশি। কয়টা? তিনটে সম্পদ সব থেকে বেশি। তার মধ্যে নাম্বার 1 যে সম্পদটি হলো সেটা হলো রেল সম্পদ। এই রেল সম্পদটি হলো সরকারের কাছে সব থেকে বেশি। দ্বিতীয় নম্বর যে সম্পদটি হলো সেই সম্পদটি হলো মিলিটারি, যেটা গোড়া বাংলায় বলি আমরা মিলিটারি সম্পদ। আর তৃতীয় নম্বর যে সম্পদটি হলো সেটা হলো এই মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি। এই ওয়াকাফ সম্পত্তির উপরে আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তার উপর বিল পাস করতে চলেছে। আজকে এই নসিপুরের মসজিদ থাকবে না, আজকে এই নসিপুরের ঈদগাহ থাকবে না। যদি সরকারের লোকে এসে বলে আমরা এই ঈদগাহ কিনে নেব, এই মসজিদকে আমরা নিয়ে নেব, তোরা অন্য জায়গায় মসজিদ কর, তো আমাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। কিসের জন্যে? আজকে আমাদের দুর্বলতার কারণে। বলে দুঃখের কথা একটা বলি, দিল্লিতে একটি মসজিদ আছে, সেই প্রথম ওই মসজিদে মুসল্লি নাই। সেই মসজিদের ভিতরে প্রথম কেস হলো। কেস হওয়ার পরে দিল্লি হাইকোর্ট থেকে রায় বের হলো মসজিদের ভিতরে নামাজ পড়বে না, তোমরা মসজিদের বাইরে নামাজ পড়বে। তো বাইরে নামাজ পড়তে লাগলো কিছুদিন। তারপরে বাইরে যে বারান্দাটা আছে সেই বারান্দার নামে কেস করলো। তো হাইকোর্ট থেকে রায় দিল বারান্দাতে নামাজ পড়া হবে না, বাইরে নামাজ পড়ো। যখন তারা বাইরে নামাজ পড়তে লাগলো ফাঁকা ময়দানে, ওই ফাঁকা ময়দানের নামে তারা কেস করলো। ফাঁকা ময়দানের নামে যখন কেস করা হলো, হাইকোর্ট থেকে রায় বের হলো যে ফাঁকা ময়দানেও তোমাদের নামাজ পড়া হবে না, মসজিদের বাইরে তোমরা নামাজ পড়ো। এখন তারা মসজিদের বাইরে নামাজ পড়ছে। কিসের জন্যে? খালি আমাদের দুর্বলতার কারণে। সেদিনকে মুফতি সাহেব আলোচনা করছিলেন, তিনার বন্ধু সেই মসজিদের ইমাম। তো মুফতি সাহেবকে বলছে যে রমজান মাসের ঘটনা শুনেন। রমজান মাসে গাড়ি ভাড়া করে মুসল্লি এনে তারাবি পড়ে আবার গাড়ি ভাড়া করে রেখে আসতে হয়। কিসের জন্যে? আমাদের জন্যে।
আজকে যদি মুসলমান যদি একতা হয়ে যেত, তাহলে আজকে মুসলমানদের মসজিদকে তারা ভেঙে দিতে পারতো না। আজকে আমরা বলছি মুসলমানের মসজিদ ভেঙে দিচ্ছে, আজকে বলছি আমরা মুসলমান মার খাচ্ছে না। আজকে মুসলমান মার খাচ্ছে না, মুসলমানের ন্যায় দ্বারা যারা তৈরি হয়েছে আজ তারা মার খাচ্ছে। আজকে আমাদেরকে মসজিদকে হিফাজত করতে হবে, এই মাদ্রাসাকে হিফাজত করতে হবে, মাদ্রাসার সঙ্গে মিশে থাকতে হবে, মসজিদের সঙ্গে মিশে থাকতে হবে, তবেই আমরা আল্লাহকে পাবো, নচেত আমরা আল্লাহকে পাবো না। আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছে দুটো জাতির হিসাব হবে, তার মধ্যে যে সমস্ত প্রাণীর জান আছে কারো হিসাব হবে না। কোরআনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ অর্থাৎ জিন জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তো অন্য কোনো কারণের জন্য সৃষ্টি করেন নাই আমাদেরকে, আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আজকে যদি আমরা ইবাদত যদি না করি, আজকে যদি আমরা ইবাদত থেকে পিছিয়ে থাকি, তো আমাদের কেমন করে হবে? আজকে আমরা কোনো কাজ করছি, আলেম ওলামার কাছে পরামর্শ নিচ্ছি না, কোনো কাজ হয়ে যাচ্ছে ফতোয়ার দরকার পড়ছে তখন আলেম ওলামার কাছে যাচ্ছি। কেন আমরা আগে আলেম ওলামার কাছে যেতে পারছি না? কিছুদিন আগে এই ওয়াকফ সম্পত্তির জন্য প্রত্যেকটা আলেম ওলামার কাছে একটি করে সার্কুলার এসেছিল। সেই সার্কুলারে সব থেকে ভোট কম ছিল আমাদের পশ্চিম বাংলায়। এটা আমাদের মুসলমানদের জন্য খুবই দুঃখজনক বিষয়। অন্যান্য জেলাতে, অন্যান্য থানাতে যে জমিয়তে উলামা হিন্দ আছে, অন্য কোন জমিয়তে উলামা হিন্দের তৎপরতা দেখতে পাইনি। একমাত্র মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামা হিন্দের সাধারণ সম্পাদক ও রাজ্য জমিয়তে উলামা হিন্দের সহ সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ নাজমুল হক সাহেব, তিনি রাস্তায় রাস্তায় গিয়ে মানুষের কাছে মোবাইল নিয়ে জিমেলে ভোটটা দিয়েছে। এবং কি মুর্শিদাবাদ জেলার আলেম উলামারাও রাস্তায় রাস্তায় গিয়ে সার্কুলারে ভোটটা দিয়েছে, এবং যাদের কাছে গ্রুপ খোলা আছে তারা গ্রুপে অবশ্যই লিঙ্কটা দিয়েছে। তো আজকে বলার উদ্দেশ্য হলো একটাই, আজকে আমরা মুসলমান একতা হয়ে যাব তো ইনশাআল্লাহ। আর কোনো বিষয়ে আমরা আগে পাকামু করব না, আগে আলেম ওলামার কাছে জানবো, তারপরে সেই জিনিসটা নিয়ে ভাববো। আজকে যদি আলেম ওলামার কাছে না জেনে আমরা কোনো কাজ করে তারপরে আলেম ওলামার কাছে জানছি, কেন? আগে জানলে পারা যায় না আলেম ওলামার কাছে? আজকে যদি আমরা আলেম ওলামার কাছে আগে জানি, খারাপটাকে খারাপ বলবে, ভালোটা ভালো বলবে। আলেমরা তো ওর জন্যই আছে। কোরআন খুলুন, মাস্টার, ডাক্তার, জজ, ব্যারিস্টার, উকিল, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কারো কথা আল্লাহ কোরআনে বলে নাই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে ভয় করে তো উলামারা। আর আল্লাহর নবীর হাদিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো নাইবে রাসূল। আমি চলে গেলাম কিন্তু আমার দায়িত্ব হিসাবে আমি উলামাদেরকে রেখে গেলাম। তো আমরা কিছু করার আগে, কোনো কাজ করার আগে আলেম উলামার কাছে পরামর্শ নিব তো ইনশাআল্লাহ। কারা কারা নিব একটু দুই হাত করে বলুন তো ইনশাআল্লাহ। নামিয়ে দেন। অনেকে তুললো, অনেকে তুললো না।